আমরা আজকে প্রাচীন ইতিহাসের বৈদিক সভ্যতা নিয়ে কিছু কোশ্চেন করব। ১ নম্বরে কি আছে, প্রাচীন ভারতের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বলেছে প্রাথমিক বৈদিক যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক, না মাতৃতান্ত্রিক ছিল না, পুরুষতান্ত্রিক ছিল, এবং ঋগ্বৈদিক সময়ে মহিলারা সভা ও বিধাতায় যোগ দিতেন। উপরে প্রদত্ত উপরে বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এটার মাত্র শুধুমাত্র ২ নম্বর সঠিক। বৈদিক আর্যরা সপ্তসিন্ধু নামক এলাকায় বাস করত, যার অর্থ ৭টি নদী দ্বারা নিষ্কাশিত এলাকা। ৭টি নদীর একটি হলো ঝিলাম, ও এর প্রাচীন নাম কি ছিল? প্রাচীন নাম ছিল বিতস্তা। প্রান্তিক বৈদিক সময়কাল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। ঋগ্বৈদিক সমাজ ছিল মাতৃতান্ত্রিক, না এটা ভুল, আমি একটু আগে বলেছি। সমাজের মৌলিক একক ছিল গ্রাহক। ঋগ্বৈদিক যুগে বাল্যবিবাহ প্রচলিত ছিল, যেখানে সতীদাহ প্রথা অনুপস্থিত ছিল। বাল্যবিবাহ প্রচলিত ছিল না, উপরে কোনোটি নয়। প্রান্তিক বৈদিক যুগে কোনটি সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হতো? কারণ সবচেয়ে মূল্যবান ছিল গবাদি পশু। অপশন নম্বর 3। নিচের কোন বিবৃতিটি ভুল? প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, প্রায় ৩৫০০ বছর আগে রচিত। এটা তো ঠিক। মাতর একটি সংস্কৃত শব্দ। ঋগ্বেদ পাঠ করা এবং শোনার পরিবর্তে পড়া হয়েছিল। না, আমরা ছোটবেলা থেকে পড়েছি ঋগ্বেদ শুনে শুনে মনে রাখা হতো, তাই জন্য বেদের অপর নাম শ্রুতি বলে রাখা হয়েছিল। এটাই ঠিক, এইটাই অপশন উত্তর হয়ে যাবে। ড্যাশটি উপনিষদ, ১০৮টি উপনিষদের মধ্যে ১১টি উপনিষদ প্রধান বলে মনে করা হয়। ১ নম্বর। গায়ত্রী মন্ত্র নামে বিখ্যাত মন্ত্রটি প্রাচীনতম ঘটনাটি নিম্নলিখিত কোন পাঠে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদে পাওয়া যায়। নিম্নলিখিত কোন বেদকে গানের বই আছে, আমরা গানের বই কথা বললে সামবেদের কথা মনে করবো। আদি বৈদিক যুগ সম্পর্কে নিচের কোনটি সঠিক? সমাজে পুরোহিত কোনো বিশেষ স্থান ছিল না, না ছিল। রাজা নির্বাচনের ক্ষেত্রে সভা ও সমিতির কোনো ক্ষমতা ছিল না, অবশ্যই ছিল। ধর্ম অবশ্যই ছিল। সভা সমিতির কোনো ক্ষমতা ছিল না, অবশ্যই ছিল। এখানে ভুল বলেছে। সমাজে পুরোহিতের কোনো বিশেষ স্থান ছিল না, অবশ্যই ছিল। ধর্ম, জাদু, আচার নীতির উপর ভিত্তি করে ছিল না। ধর্ম, জাদু, আচার নীতি, এটা সঠিক। মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য দেবতা পুজো করা হতো, এটা ভুল। আদি বৈদিক যুগে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। আদি বৈদিক দেবতারা সাধারণত প্রাকৃতিক শক্তির বিভিন্ন দিক, যেমন বৃষ্টি, ঝড়, সূর্য ইত্যাদি মূর্তি রূপ ছিল। বরুণ একটি গুরুত্বপূর্ণ দেবতা, যিনি ঋতা নামে পরিচিত এবং মহাজাগতিক আদেশের রক্ষক ছিল। এটা তো ঠিক মনে হচ্ছে। কোনো নারী দেবতা পূজা করার কথা ছিল না, না এটা ঠিক না। তাহলে হচ্ছে ১ ও ২। পুরুষ সূক্ত কোন বেদের ত্রস্ত? পুরুষ সূক্ত কোন বেদের ত্রস্ত? পুরুষ সূক্ত হচ্ছে ঋগ্বেদে। বৈদিক প্রস্ত্রের প্রধান সংগ্রহকে কি বলা হয়? বৈদিক প্রস্ত্রের প্রধান সংগ্রহকে সংহিতা বলা হয়। নিচের কোন বেদের বলির সময় পালন করা নিয়মের বিভিন্ন বিবরণ ছিল? বলির সময় হচ্ছে যজুর্বেদ, যাতে তোমার যজ্ঞযন্ত্রের মন্ত্র মানে যজ্ঞ। আদি বৈদিক যুগে নিম্নলিখিত কোন নদী তীরে ১০ রাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল? ১০ রাজার যুদ্ধ হচ্ছিল পারশনী নদীর তীরে। এই পারশনী নদীর তীরে ১০ রাজার যুদ্ধ ভরতের পুরোহিত ছিলেন বশিষ্ঠ। এনার সাথে এই যুদ্ধে ১০ রাজার যুদ্ধ বলা হয়। এবং একদিকে ভারত, অন্যদিকে ১০ জন প্রধান, এবং হচ্ছে ১০ রাজার যুদ্ধ ১০ রাজার নামে পরিচিত। এই যুদ্ধে পারশনী নদীর তীরে হয়েছিল এবং হচ্ছে সংঘটিত হয়েছিল। এটি ভারতের রাজা সুদাসকে বিজয় এনে দেয়। ভারতের রাজা সুদাস উচ্চগাঙ্গেয় অববাহিকা তাদের শাসন প্রতিষ্ঠা করে, এবং যেখানে তারা পরবর্তী বৈদিক যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যে বিবাদের কারণে এই যুদ্ধটা হয়েছিল। বিশ্বমিত্র ১০টি উপজাতির সমর্থন করেছিল, যার মধ্যে ৫টি ছিল আর্য, ১০টি ভরতরাজ, অন্যদিকে 10টি ঠিক আছে। ঋগ্বেদে কতগুলি মন্ত্র আছে যার মধ্যে অপ্রত্যাশিত ভালো পালখিল্য প্রস্তুত রয়েছে? ১০২৮টি। চলো এন্ড।